ওকে, একটু রেসপিরেটরি ট্র্যাক্ট প্যাথোলজি নিয়ে একটু ডিসকাস করা যাক। ফার্স্টেই হচ্ছে যে ন্যাসোফারিংসে কী হতে পারে। ন্যাসোফারিংসে হচ্ছে প্যাথোলজি রাইনাইটিস হতে পারে, দ্যাট মিনস ইনফ্ল্যামেশন অফ দ্য রেনাল নেজাল মিউকোসা। নেজাল পলিপ হতে পারে, দ্যাট মিনস প্রোট্রুশন অফ এডেমেটাস ইনফ্ল্যামড নেজাল মিউকোসা। অ্যাঞ্জিওফাইব্রোমা হতে পারে, nasopharyngeal carcinoma হতে পারে। Angiofibroma means benign tumor of nasal mucosa and nasopharyngeal carcinoma বলতে মেইনলি আমরা malignancy বুঝি, that means malignant tumor of nasopharyngeal epithelium। সো একটু আলাদাভাবে একটু ডিসকাস করা যাক। ফার্স্টে হচ্ছে রাইনাইটিস। তাহলে রাইনাইটিসটা কি? যে ইনফ্লামেশন অফ দ্য নেজাল মিউকোসা। এখন হোয়াট ইজ দ্য কজ অফ দ্য রাইনাইটিস? রাইনোভাইরাস। সো এটা প্রেজেন্টস করবে কী নিয়ে? স্নিজিং থাকবে অ্যাজ ইউজুয়াল, ইস মোস্ট কমন ফর অল, দ্যাট মিনস স্নিজিং, কনজেশন, রানি নোজ, কমন কোল্ড হবে। এটা কেন হয়? এটা হচ্ছে রাইনাইটিসের একটা সাবটাইপস, অ্যালার্জিক রাইনাইটিস। এটা কেন? ডিউ টু টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন, 2 পোলেনের জন্য হতে পারে। অ্যাকচুয়ালি এটা কেন হয়? এটার সাথে অ্যাজমা আর এক্সিমা অ্যাসোসিয়েট করতে পারে, কিন্তু ক্যারেক্টারাইজড বাই অ্যান ইনফ্ল্যামেটরি ইনফিল্ট্রেট উইথ ইউসিনোফিলস। ওকে, নেক্সট হচ্ছে নেজাল পলিপ। নেজাল পলিপটা কি আসলে? প্রোট্রুশন অফ এডেমেটাস ইনফ্ল্যামড নেজাল মিউকোসা। এটা হচ্ছে ইউজুয়ালি সেকেন্ডারি টু রিপিটেড বাউটস অফ রাইনাইটিস, also occurs in cystic fibrosis and aspirin intolerant asthma। তাহলে এই নেজাল পলিপ আমি সিস্টিক ফাইব্রোসিসও হতে পারে, at the same time অ্যাসপিরিন ইনটলারেন্ট অ্যাজমাতেও হতে পারে। এই যে তাহলে অ্যাসপিরিন ইনটলারেন্ট অ্যাজমা আমরা কীভাবে বুঝবো? এখানে একটা ট্রায়াড আছে, অ্যাজমা, অ্যাসপিরিন ইনডিউসড ব্রঙ্কোস্প্যাজমস অ্যান্ড নেজাল পলিপস। এই তিনটাই হচ্ছে একটা ট্রায়াড ফর্ম করে, যেটা দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে অ্যাসপিরিন ইনটলারেন্ট অ্যাজমা। Angiofibroma, I already said it's a benign tumor of nasal mucosa composed of large blood vessels and fibrous tissue, classically seen in adolescent males, presents with profuse epistaxis। So epistaxis থাকবে, তার হচ্ছে adolescent male দেখা যাবে। So ওগুলো most of the not too much common in the stems or in cushions. Nasopharyngeal carcinoma, malignant tumor of nasopharyngeal epithelium associated with Ebola virus. So we know that Ebola virus মানে আফ্রিকার বা ওই অঞ্চলের কোনো একটা জায়গায় হবে। সো ক্লাসিক্যালি সিন ইন আফ্রিকান চিলড্রেন অ্যান্ড চাইনিজ অ্যাডাল্টস। সো অবভিয়াসলি আমরা কার্সিনোমা বা যে কোনো ধরনের ম্যালিগন্যান্সিতে বায়োপসি করি একটা। সো বায়োপসি ইউজুয়ালি রিভিলস প্লিওমরফিক ক্যারাটিন পজিটিভ এপিথেলিয়াল সেলস পাবো আমরা। আর যেটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমাতে পোরলি ডিফারেন্সিয়েটেড obviously are other often presence with involvement of cervical lymph nodes। এখন আমরা দেখি লেরিংসে কি প্যাথোলজি ক্রিয়েট হতে পারে। একটা হতে পারে অ্যাকিউট গ্লটাইটিস, আরেকটা হতে পারে লেরিঙ্গোট্রাকিওব্রঙ্কাইটিস, CROUP ক্রপ, আরেকটা হতে পারে ভোকাল কর্ড নোডিউল, যেটাকে সিনগার্স নোডিউলস বলে। আর দুটো হতে পারে লেরিঞ্জিয়াল প্যাপিলোমা অ্যান্ড লেরিঞ্জিয়াল কার্সিনোমা। আচ্ছা, ফার্স্টে আসি অ্যাকিউট এপিগ্লটাইটিস মানে কি? গ্লটাইটিস উই অলরেডি নো দ্যাট আইটিস মিনস হচ্ছে ইনফ্লামেশন। তাহলে ইনফ্লামেশন অফ দ্য এপিগ্লটিস এটা কেন হচ্ছে বা কোন মাইক্রো অর্গানিজম দিয়ে হচ্ছে? হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ইজ দ্য মোস্ট কমন কজ in the non-immunized children। So mainly ক্লিনিক্যাল ফিচার্স টু মাচ ইম্পর্টেন্ট, কারণ একটা পেশেন্ট আমরা যখন আইডেন্টিফাই করব, আমরা অবভিয়াসলি তার একটা ক্লিনিক্যাল ফিচার্স দেখে আমরা ইনভেস্টিগেশন দিব। সেই ইনভেস্টিগেশনের উপর বেস করেই কিন্তু আমরা হচ্ছে মোটামুটি একটা প্রফেশনাল ডায়াগনোসিসে আসবো। সেখান থেকেই হচ্ছে আমরা আসলে কনফার্মেটরি একটা ডায়াগনোসিসে যাই জেনারেলি। সো প্রেজেন্স উইথ হাই ফিভার, সোর থ্রোট, ড্রোলিং উইথ ডিসফেজিয়া, মাফলড ভয়েস অ্যান্ড তার ইন্সপাইরেটরি স্ট্রাইডার থাকে। উই অলরেডি নো দ্যাট যে আমাদের স্ট্রাইডার ইন্সপাইরেটরি হতে পারে, এক্সপাইরেটরি হতে পারে, আর বাইফেজিক হতে পারে। সো এখানে আমরা ইন্সপাইরেটরি স্ট্রাইডার পাবো, বাস ইটস দ্য মোস্ট কমন স্ট্রাইডার। রিস্ক অফ এয়ারওয়ে অবস্ট্রাকশন means inflammation of the upper airway mainly. So parainfluenza virus is the most common cause. তাহলে কি প্রেজেন্ট করবে? hoarse, barking cough and inspiratory stridor as simple as the vocal cord nodule, which is also called the Singer's nodule। এখানে আমরা কি পাবো? nodule that arises on the true vocal cord। কেন আসলে এটা হতে পারে? excessive use of vocal cord, usually bilateral। এখানে মেইনলি কি দ্বারা কম্পোজ হবে? এটা ডিজেনারেটিভ কানেকটিভ টিস্যু, মিক্সোয়েড।
সো এখানে যেটা মেইনলি দেখতে পাবো আমরা hoarseness results with resting of voice. Laryngeal papilloma কি? এটা একটা benign papillary tumor of the vocal cord. এটা কেন হয়? Human papilloma virus 6 and 11 এর জন্য. Papillomas are usually single in adults and multiple in children. এবং এখানে কি as simple as the hoarseness থাকবে. Laryngeal carcinoma কি? Obviously it is squamous cell carcinoma usually arising from the epithelial lining of the vocal cord. That means vocal cord এর epithelial lining এ হচ্ছে যে থেকে যেটা অ্যারাইজ করবে। এটা রিস্ক ফ্যাক্টর কি হতে পারে? অ্যালকোহল, টোবাকো। ইউ অলরেডি নো দ্যাট অর অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট যে কোনো ম্যালিগনেন্সি কার্সিনোমা হচ্ছে অ্যালকোহল একটা রিস্ক ফ্যাক্টর। সো এইটা হচ্ছে যে তাহলে বিষয়টা এরকম যদি আমরা ভাবতে পারি অনেক সময় স্টেজিংটা এমন হতে পারে যে লেরিঞ্জিয়াল পেপিলোমা থেকে লেরিঞ্জিয়াল কার্সিনোমা হয়েছে। বিষয়টা আসলে ইটস আ রেয়ার কজ, মেইনলি রিস্ক ফ্যাক্টর অ্যালকোহল, টোবাকো এসব থেকেই হয়। সো অবভিয়াসলি থাকবে অ্যান্ড আদার থিংস ইনক্লুড কাফ অ্যান্ড স্ট্রাইডর থাকবে।